আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ভাইয়া আজকে আনছি পথ নির্ণয়। কিভাবে তোমরা পথ নির্ণয় করবা। ক্লিয়ার? এটা কিন্তু খুব সহজ একটা বিষয় যদি তোমার কাছে সংখ্যা পদ্ধতি নিয়ে মারাত্মকভাবে বেসিক মাথায় থাকে। ক্লিয়ার? দেখেন, 5af ধারাটির পঞ্চম পদ কত? কি পদ কত ভাইয়া? পঞ্চম পদ কত? ধারাটির পঞ্চম পদ কত? কিন্তু আমি ধারাতে দেখতেছি 5af আছে শুধু তিনটা পদ, লাগবে কিন্তু পঞ্চম পদ। তাহলে কি আমি পঞ্চম পদ কি চতুর্থ পদকে ছাড়া বের করতে পারবো? কখনো পারবো না। আমার থেকে চতুর্থ পদ লাগবে, দেন আমার থেকে কি লাগবে? পঞ্চম পদটা আসবে। এখন আসেন টেকনিকটা একটু বলি। তোমরা ধারাটাকে দেখবা, দেখার পরে তোমরা এখানে ডিস্টেন্স মেনটেন করো, মানে কতটুকু ডিস্টেন্স পরে একটা নাম্বার বসানো হয়। দেখেন 5 এর পরে এ না, 5 এর পরে কি দেওয়া আছে? এ দেওয়া আছে। আমরা সবাই জানি এ মানে হচ্ছে 10। এ মানে কি? 10। তাহলে 5 থেকে 10-এর তফাৎ কত ছিল সংখ্যার মধ্যে? 5। মানে 5টা অঙ্কের পরেই কিন্তু 10টা বসছে, তাই না? এ থেকে এফ আমরা সবাই জানি এফ মানে হচ্ছে 15। তাইলে কতটুকু তফাৎ? 5। এতটুকু আমি বুঝাইতে পারছি যে 5-এর সাথে 5কে যোগ করার পরেই কিন্তু আমি এ পাইছি, আবার এ এর সাথে 5কে যোগ করার পরে আমি কি পাইছি? এফ পাইছি। এখন আমি যদি এফ এর সাথে 5কে যোগ করি, তাহলে আমি এফ এর পরবর্তী সংখ্যাটা পাবো, মানে চতুর্থ পদটা পাবো। চতুর্থ পদের পর আমি কততম পদ পাবো? পঞ্চম পদ পাবো। তাহলে দেখো, এফ মানে হচ্ছে 15 এর সাথে যদি আমি 5কে যোগ করি, তাহলে হওয়ার কথা ছিল 20। কি হওয়ার কথা ছিল? 20। কিন্তু এখানে কি 20 হবে? না। আমরা সবাই জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। কত? 16। যখন হেক্সাডেসিমালের সাথে আমি আরেকটা সংখ্যাকে যোগ করতে যাব, তখন এই যে 15-এর সাথে যখন আমি 5কে যোগ করব, তখন 20 হয় না? ভাই বিশ্বাস করো, এই 20টা হেক্সাডেসিমালের বেস থেকে বড় হয়ে গেছে, মানে 16 থেকে 20টা কি হয়ে গেছে? বড়। তাহলে 20 থেকে 16 বাদ গেলে কত হয়? 4 হয়। কত হয়? 4। তাহলে এখানে 4 বসবে। যেহেতু আমি একবার বাদ দিছি, কয়বার বাদ দিছি? একবার বাদ দিছি, তাহলে ওই একটা এখানে বসবে। তাহলে কত? 14। কত 4? 14। আবার অনেকে স্টুডেন্ট অতি মাতাব্বর, এরা কি করে? এই যে 14-এর জায়গায় ই লিখে দেয়। এটা কি 14? না, এটা হচ্ছে 14। এটা কি? 14। তাহলে এফ এর পরবর্তী সংখ্যা আমরা পাইছি কি? 14। এফ এর পরবর্তী সংখ্যা আমরা কি পাইছি? 14। মানে 5টা সংখ্যা যখন আমি যোগ করছি, আমি কত পাইছি? 14 পাইছি। ক্লিয়ার? এখন 14 এর সাথে যখন আমি আবার 5 যোগ করব, কত যোগ করব? 5 যোগ করব। 4 আর 5 যোগ করলে 9। যেহেতু এটা 16 থেকে বড় হয় নাই, তাহলে ওই 9টা বসে যাবে এবং 1টা বসবে। ক্লিয়ার? তাহলে পঞ্চম পদ সমান যদি আমাকে কত বলে, তখন আমরা পঞ্চম পদ সমান কি লিখব? 19 লিখব। কি লিখব? 19। আমাদের আনসার কি হবে? 19 হবে, বা 19। কি 9 হবে? 19। ক্লিয়ার? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? এরকম যদি আরো এমসিকিউ তোমরা চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।